আনোয়ার মামার নামে আজকে সপ্ত বিচার আছে। কি বিচার? এখন তো পড়ার টাইম নাই, এবার টাইম আছে। ওখানে আনোয়ার মামার বিচার হইব, সপ্ত বিচার হইব। মামু যে কি অন্যায় করছে আনোয়ার মামু ভিতরে ভিতরে জানা যাইব উমরা হজ, পরে মাদ্রাসাত, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কিন্তু মামু যে অন্যায় করছে এই অন্যায়ের করম বিচার হইতে আজকে। আপনি কি কন? যে জি মারি খাবো কাটা মার তো আমারই খাওয়া লাগবো। আপনার খাওয়া লাগবো। আপনি কি অন্যায় করছেন কনছেন শুনি, কোন কি অন্যায়টা করছেন আমরা কন দিয়ে আপনি কইতা বলতে পারেননি, বলেন বলেন। কে পড়া তাই না এটা ওই জি না, এটা না, আরো বড় অন্যায়, বড় অন্যায় করছেন আপনি। কের কোনো অন্যায় কের বড় অন্যায় কি আর আপনি দিলে জিজ্ঞাসা করেন কি অন্যায় করছেন, আপনি কই চলা ফেলে যাবেন। আমি অন্যায় করছি না। অন্যায় করছেন না, যে বিড়ি খাওয়ার চেয়ে আরো বড় অন্যায় করছে। বলেন মনে আসেনি? আপনি বৃহস্পতিবার রাত্রে কোরআন গেছিলেন নি? গেছিলাম কোথায় গেছিলেন? ওই কালসারে দেখছে, কি দেখছে? কালসারও তো গেল কই গেল? বৃহস্পতিবারে কই গেছে? ওই গিয়া হে মাজার না আপনি মাজারে গেলেন কিসের জন্য সেটা বলেন। কোন উদ্দেশ্যে গেছেন মাজারও? কিসে গিয়া দেখা করছি না। আপনি কি দেখছেন জ্ঞান? এই এন খিচুড়ি মিচুড়ি পাক করতেছে শুধু- দেখ কত আমি আচ্ছা, আপনি যে মাজারটা গেছেন মাজারটা কি কি করছে কোন মাজারটা কি কি করছে? ইয়া খিচুড়ি গরুর মাংস দিয়া খিচুড়ি আর কিছু হইছে না? না দেখেন তো কিছু হইছে নি? একজন কবর পাশে জি একজন মানুষ মারা গেছে, উনার পাশে যে গান বাজনা করলো, আপনি ফুজুর মানুষ এখানে বসে আসলেন কেন? আমি উত্তর দেন। বসে আছি না। আপনি মিথ্যা কথা বলবেন না, আমি বুঝাই বুঝান। আপনি আমার বুঝান। মাহফিলটা কইরা জি আমি আই করছি। কোথায় পড়ছেন আপনি? হ্যাঁ তো আই করছি। আই পড়ছেন? হ্যাঁ। আপনি নিজে বইসা গান শুনছেন আপনি? না আমি গান শুনছি না। আপনারা যে একজন মৃত্যু মানুষের কবরের পাশে লেখিয়া আপনারা গান বাজনা করলেন, আপনি কি মুসলমানের কাতারে আসেননি? কি? আপনার নবীজি কি আমি শিক্ষা দিয়ে গেছে? গান বাজনা করছি না, আমি মাহফিল কইরা হ্যাঁ, আমি আই করছি। এক তো মাজার দিচ্ছেন বালা কথা, মাজার দিয়া মাজারের পাশে গুণা করলে হইব নি? জি না। যারা একটু আকল জ্ঞান আছে, ধর্মবোধ আছে, ধর্ম জ্ঞান আছে, হেরা কি মাজারের পাশে গান বাজনা করতে পারে? গাঞ্জা হইতে পারে? মদ খাইতে পারে? বেটা বেড়ি নাচাচি করতে পারে? আনোয়ার মামু সেই জায়গায় গেছে। এখন কন আপনার আদতের বিচার দিলাম, আজকে আনোয়ার মামুর কি বিচার হইতো? রাত্রে 2টার সময় আপনি এই কাড়া করছে লাচার দুইটার সময় গেছে গিয়া মাহফিলটা কইরা পরে আপনার কেডা কইছে এই মাজার ধরে গিয়ে আপনি এ করতেন? আমি একটু বুঝাইতাম শুনে না, আমি একটু বুঝাইতাম। আচ্ছা আমরা হ্যাঁ একটু বুঝাইতাম। আচ্ছা বুঝানছে দেখি আপনি কি বুঝাইবেন? ওয়াজটা কইরা পরে আমার ভাইয়ে কামাল ফাড়াই দিয়েছে বাদিকে গে ঘুমাইকে। তা আপনি বলেন না আমি এখানে যাব না, আমি কেন যাব? যে জায়গার মধ্যে গান হয়, নাচানাচি হয়, ওই জায়গার মধ্যে আমি কেন যাব? আপনি দুদিন পর যাবেন? আর দেখা আই করবে এবারে মানুষে আপনার ছবি তুলে আমাদের পাঠাইছে, এই যে আনোয়ারে গান হয়ে বসে রয়েছে, আমার কাছে ওখানে ছবি আছে, আপনি যদি চান আমি আপনাকে ছবি দেখাইতে পারবো। আপনি এই উল্টা বুঝছে গেয়া মাহফিল করে আই করছে। শুনেন, আপনি বর্তমানে সিসি ক্যামেরার মধ্যে আছেন, কইয়া কি আছেন? সে ক্যামেরা সিসি ক্যামেরা বুঝছেন না আপনি? মানে আপনি যে দিকে যাইবেন সবাই সিগনালে আনোয়ার আইছে কেন? আপনার সবাই দেখে মোবাইলের ভিতরে, জি সবাই আপনাকে চিনে। আপনাদেরকে গানও গেছেন, গিয়া যেখানে বসে রয়েছেন গান যে শুনছেন, আমার কাছে ছবি তুলে পাঠাইছে।
মানে আপনি যে অত অন্যটা করলেন, আপনি হুজুর মানুষ, আপনি মানুষের বাধা দিবেন, এটা ভালো না খারাপ, আপনি এটা শিক্ষা দিবেন, আপনি নিজে গেছেন কেন? আমি গেছি তো মাহফিল করে আমি আই করছি। এরা আপনি হিকার মাহফিল পুনঃ লাগে গেলে আপনার হেই কে কেন না মাহফিল ফইরা দাবার গান বাজনা করলো গুনাহ কাটা কেন কমাইবো? শুনেন, হ্যাঁ রিবাতে বুঝে, কিন্তু আপনি বুঝলেন না এখনো। মাজার দেয়া করে শয়তানি, মাজার দেয়া কেউ বালা কাজ করতো, গিয়া দোয়া করে আই পড়তো নাকি, জিয়ারত করতো। জিয়ারত না করে কি করে, গান বাজনা করে। দুনিয়ার থাকতে পারে না নামাজ, জি খা গাঞ্জা, খা মদ, মরলে করিলা মাজার, মরলে কি করিলা মাজার। মাজার তো করছে বালা কথা, এখন মরছে গিয়ে জিয়ারত করতো না নি, কোরআন তেলাওয়াত করে কই সূরা পড়ে দোয়া করে দুশো দোয়া করে আইতো, যাতে আল্লাহ তাআলা কি করে বলবে সবাইরে মাফ করে দেয়। মানে সেই জায়গা থেকে গুনাহ করে লইব নি, মানে আপনি সিজাত গেলেন কেন? কোন আর জীবনও যেমন আমি গেছে মাহফিল করে। আর আর মাহফিলের কথা কয়েন না, আমি দেখছি আপনি কি করছেন না করছেন, দুইটা কথা মাহফিল পড়ছেন। গাজে যে জায়গার মধ্যে মাহফিল করে গান বাজনা করবো, আপনি এই মাহফিলে যান কেন? হে মাহফিল কত মাপ শুনেন, আর যাও হইব না। হ্যাঁ এটা মন থাকবো না, অপরে খুদার কসম রাম যদি যান 100 বেত হইব। কইস 100 একটাও কম হইতো না। হইল রিবাত কতটা বেত হইব? আরে বলি 1 কোটি দি কিয়া বাজবে। মরিয়া যাম গা। উল্টা পাল্টা মাছ যাবেন নি আপনারা? যে মাছ গান হয়, নাচানাচি হয়, শয়তানি হয়, এখানে যাইবেন বলা হয়েছে গা বালা হই না মামু ভালো হয়ে যাম গা। হ্যাঁ, জি। আপনি কইছেন আমি শুনছি। মনটা জানো হইল